আজকে আর প্রথমে না মিউজিক অ্যাড করলাম না, যে ভারী বৃষ্টি হচ্ছে তো সেই শব্দটা শোনানোর জন্যই আর মিউজিকটা দিলাম না। আর এই গরমের পর বৃষ্টি দেখলেও ভালো লাগে আর শব্দটা শুনলেও বেশ ভালো লাগে। তো আজকের এই বৃষ্টিতে পথঘাট গাছপালা সব কিছুর মধ্যে যেন প্রাণের হিল্লোল বয়ে গিয়েছে। বৃষ্টি পেয়ে সকল প্রকৃতি যেন লুকোচুরি খেলতে শুরু করেছে বৃষ্টির সঙ্গে। আর আমি দু চোখ ভরে সেই দৃশ্য দেখতে দেখতে আপন মনে গেয়ে যাই, ওরে বৃষ্টিতে মোর লুটিয়েছে মন টুটেছে এই ঝড়ে। গান যদিও গাইতে পারি না, ও বুদ্ধদেব বসুর কবিতাও মনে পড়ছে। সকাল থেকে বৃষ্টির পালা শুরু, আকাশ হারালো আধার জানালা, আজকে যেন শ্রাবণ করেছে পণ শোধ করে দেবে, তারপরে কিন্তু আর আমার মনে নেই। তো যাই হোক, এত ভালো বৃষ্টি তো অনেকক্ষণ ধরে এই ভিডিও করেছিলাম। আর এই বৃষ্টি দেখে মনে শুধু গান কবিতা সব জন্য পরপর চলে আসছে। তো এটা কবি কবি ভাব মনে হচ্ছে, নিজেকে আর মনে গুনগুন করে গাইছি, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। তো যাই হোক, সকালের পরে একটু ঝিমঝিম আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। তো বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে, আর বড় বড় বৃষ্টির ফোঁটাগুলো যেন কানে কানে বলছে একটু খিচুড়ি হলে ভালো হয়। আর এর সাথে কানে ভেসে আসছে সঙ্গে চাটনি আর পাঁপড় আর সঙ্গে ঘ্যাট। আর এই শব্দে বৃষ্টির ধ্বনি বাতাসে মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে। আর এই পরিবেশে অন্যমনস্ক হয়ে কবির কথা বলতে ইচ্ছে করছে, এমনও দিনে তারে রাধা যায় এমনও ঘন ঘোর বরিশায়। যাই হোক, একটু অনেক কবিতা আর কবি কবি ভাব হয়ে গেল। আর মন যখন চাইছে তখন বেশি আর ভেবে চিনতে কাজ নেই, চলো রেধেই ফেলি। এমনিতে রবিবার, ছুটির আমেজ, স্কুল নেই অফিস নেই, কিন্তু বাড়ির গিন্নির অবসর নেই। এই যে পেট পুজো, সকালে কি দুপুরে কি বিকেলে কি রাতে কি। তো যাই হোক, পেট তো খিল এটে বসে থাকা যাবে না পেটে। তো যখন খেতে হবে তো বৃষ্টির দিনে একটু খিচুড়ি হলে সব থেকে ভালো হয়। তো এটা তো গেল দুপুরের ব্যাপার, কিন্তু সকালবেলা যেটা করতে হবে, যে বললাম না সকাল রাত দুপুর সন্ধ্যা কি খাবো, তো এই চিন্তায় থাকে, একটার পর একটা কি বানাবো ভেবে চিনতে কুল পাই না। আর এদিকে ছেলে মেয়ে সবজি খেতে চায় না, বিশেষ করে ছেলেটা, তো ভেন্ডিটাকে খাওয়াতে হবে, কি করে খাওয়াতে হবে। তো এইভাবে রান্না করলে এই আলু পেঁয়াজ, যেহেতু আলু ভীষণ প্রিয়, তার সঙ্গে ভেন্ডিটা মিশিয়ে দিই আর ডিমটা মিশিয়ে দিই, তো রুটির সঙ্গে বেশ খেয়ে নেয়। মেয়েরও এই তরকারিটা ভীষণ পছন্দ। আর বৃষ্টির মধ্যে বাজারে চলে গেছিলো, তো বাজার করে নিয়ে এসছে, খুব একটা ভালো মাছ পায়নি, আর যা পেয়েছে সেটা নিয়ে এসছে। আর আমি কিন্তু এইগুলো ধুয়ে পরিষ্কার করে একেবারে ফ্রিজে তুলে দেবো, যেহেতু খিচুড়ি হবে, মাছ যেহেতু হবে না, তো সেই কারণে সব পরিষ্কার করে ধুয়ে আমি ফ্রিজে তুলে দিয়েছি। আর এইদিকে দেখো, আমি একেবারে খিচুড়ির জন্য সবজি কেটে নিয়েছি, আর ঘ্যাটের জন্য সবজি কেটে নিয়েছি। ঘ্যাট তো বসিয়ে দিয়েছি, প্রায় হয়েই গেছে। আর আমি মাছ ধুতে ধুতে কিন্তু ওর বাবা সবজিটা করে ফেলছে। আমি বাজারে গেছিলো তখনই আমি সবজিটা কেটে রেখেছিলাম। আর এই দেখো, খিচুড়ির প্রায় অর্ধেকটা হয়েই গেছে, আর এখন বাজে প্রায় 11টা। তো আশা করছি 12টার মধ্যে হয়ে যাবে। সঙ্গে আছে চাটনি। তো আমার স্নান হয়ে গেছে আর মেয়েকে খাওয়াবো, আর বাজে এখন পুরো 1টা 15। তো আমি এই টাইমেই, মানে 1টা থেকে 1:30টার মধ্যে মেয়েকে খাইয়ে দিই। তো আমার ঘ্যাট চাটনি আর খিচুড়ি পুরো চলে এসছে, সুন্দর বেশ লোভনীয়। দেখো, সবার যেন জিভে জল না আসে, আমার কিন্তু ভীষণ প্রিয় খিচুড়ি, আর ওর বাবারও। তবে আমার ছেলের খুব একটা বেশি প্রিয় না, মেয়ে খেয়ে নেয় মোটামুটি। আর তোমাদের যদি ভালো লাগে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও কে কে খিচুড়ি খেতে পছন্দ করো। আর সঙ্গে ছিল কিন্তু কুমড়ো ফুলের বড়া। ভেবেছিলাম যে ওই একটুখানি পাঁপড় ভাজবো, কিন্তু আর বড়া ছিল বলে ওর বাবা বললো থাক, আর ভাজতে হবে না। তো সকালবেলার যে ভাজাটা এক্সট্রা ছিল একটুখানি, তো সেটা ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে, তো ওটার সঙ্গে নিয়ে আসলাম। তো সবাই মিলে যদি বসে একসঙ্গে খাই তো সেটা শেষ হয়ে যাবে, যেটুকু তরকারি থাক না কেন। আর খিচুড়িটা দেখো বেশ সুন্দর হয়েছিল খেতে, আর খিচুড়ির মধ্যে বেশ কিছু সবজি দিয়েছিলাম। আর গরম গরম বর্ষাকালের খিচুড়ি খেতে ভীষণই ভাল লাগে। তো বড়া কিন্তু আগেই অনেকটা উঠে গেছে, আর এই দেখো সবাই কিন্তু খেতে বসে গেছে। তো বাচ্চা লোক বলছে যে নাকি বেশি একটু ঝাল হয়ে গেছে। তো আমার ছেলে কিন্তু প্রথমেই রিভিউ দিল, ভালো না খেলেও, যে মা বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর দেখো, উঠে আগে টিভি চালাতে হবে, তারপরে নাকি খিচুড়ি খেতে হবে। তো আমি খাইয়ে দিচ্ছি, ও হাতে খেতে পারবে না, গরম লাগছে নাকি। তো আমি চল আমি খাইয়ে দেবো। আর এদিকে দেখো, একজন খিচুড়ি না খেয়ে শুধু বড়াই খেয়ে যাবে। তো টিভি জ্বালিয়ে খিচুড়ি খাওয়া শুরু হয়ে গেছে। আর বৃষ্টি নামলেই ছেলে মেয়ের ভীষণ আনন্দ, যেহেতু জল, আর জল মানেই ওদের একেবারে আনন্দের জিনিস। আর তার সঙ্গে শরীর খারাপের পালা তো থাকে। জ্বর বাবা, শরীরটা খারাপ, জ্বর এসছে, আচ্ছা
রাখি এখানে উপর রাখো। ঠান্ডা লাগছে? হ্যাঁ। ভীষণ ঠান্ডা। আরটা কাঁথা দেবো? না। আর লাগবে না? আচ্ছা। তবে আমার একটু ভয়ে ছিলাম, তার কারণ হলো ও জ্বর আসার আগের দিন মানে পড়ে গেছিলো, পড়ে গিয়ে বমি করেছিল, পা স্লিপ কেটে পায়ে জল ছিল। তো সেই কারণে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো ডাক্তার বললো কতক্ষণ হয়েছে, তাই বললাম 48 ঘন্টা হয়ে গেছে। তো ডাক্তার বললো কোনো চিন্তা করার কিছু নেই, তার কারণ 48 ঘন্টা পেরিয়ে গেছে, হয়তো বর্ষাকাল, সেই কারণে ভাইরাল ফিভার হতে পারে, একটু খেয়াল রাখেন, 2 দিন পরে আমাকে ইনফর্ম করবেন। তো 2 দিন এখনও হয়নি, তো কাল হয়তো ইনফর্ম করতে হবে। তো জ্বরটা আজকেও বেশ ছিল, 103-এর ওপরে জ্বরটা ছিল। তো যাই হোক, পরে আর সকালের দিকে দেখা যাক কী হয়। আর এইদিকে দেখো এত বৃষ্টি, তার মধ্যে আবার সামনের স্ট্রিট লাইটটা 2 দিন ধরে জ্বলছে না, আর এত জঙ্গল হয়ে গেছে না। তোর বাবা কমপ্লেন দিয়ে এসেছিলো, তো সেই কারণে ওরাই এসছে লাইটটা ঠিক করতে। আর দেখো পুরো পিলারের ওপরে গাছ ভেঙে পড়ে রয়েছে, সেই জন্য একটু ফ্ল্যাশ হচ্ছিলো। তো ওরা এসে পরিষ্কার করে দিল। আর লাইটটা জ্বালাতে গিয়ে পুরো স্ট্রিটের মানে এই এই আমাদের সামনে স্ট্রিটে যতগুলো লাইট ছিল সব দেখি আর জ্বলছে না। তো পরে এসে ওরা আবারও, তখন আর ঠিক করতে পারেনি, পরে এসে আবার ঠিক করে দিয়ে গেছে, কিন্তু আমাদের সামনের এই লাইটটা আর জ্বলছেই না। জানি না কবে ঠিক করবে। আর ওরা দেখো প্রায় অন্ধকার হয়ে গেছে, প্রায় সন্ধ্যার সময় এসছিল ঠিক করতে ওরা। আর এই দেখো পুরো আকাশটা কেমন লাগছে দেখতে। আর ওরা এই দেখো পরিষ্কার করছে, আর কি সুন্দর করে ক্রেন দিয়ে ওপরে তুলে দিল। আর দেখো ঠিক করতে করতে প্রায় পুরো অন্ধকারই হয়ে গেছে। তো যাই হোক, ছেলে পড়তেও গেছিলো, আর এটা আমি ভিডিও করতে করতে দেখি ছেলে চলেও এসছে বাইকে করে, ওর বাবা নিয়ে আসলো গিয়ে, অ্যাবাকাসে গেছিলো। তো সেখান থেকে এসে আবার ওই সন্ধ্যারটা বাকি রয়েছে, সেটা কি খাবে কি করবে। তো একটুখানি মা বললো, মা আমাকে একটু ব্রেড বাটার করে দাও, তো সেটাই করে দিচ্ছিলাম। আর আরেকজন বললো জেলি দিয়ে খাবে, তো দুজনের জন্য দুরকম করে দিলাম। আর ওর বাবার জন্য একটু চা বসিয়ে দিয়েছিলাম। আর যেহেতু রবিবার, আর রাতের খাবারটা এখন করতে হবে, তো খিচুড়ি তো খেলে হবে না, এমনি দুপুরবেলা একবারই খেতে যায়নি, তো ওদের জন্য একটু তড়কা আর রুটি বানিয়ে দেব। আর আমাদের কিন্তু খিচুড়িটা রয়েছে, সেটাই খেয়ে নেব, তার কারণ যেহেতু আমরা খিচুড়ি লাভার, তো সেই জন্য খিচুড়ি খেতে আমাদের ভালোই লাগে। আমাদের জন্য রুটি তরকারি করব না, একটু বেশি করেই করে রাখলাম, যেহেতু সকালবেলাও হয়ে যাবে। আর এদিকে দেখো দুজনে 2 রকম বায়না, একজন জ্যাম দিয়ে খাবে আর একজন বাটার দিয়ে খাবে। তো যাই হোক, যখন দুজনের 2 রকম ইচ্ছা, তো দুজনকেই করে দিলাম। তারপরে এরপরেই পড়াতে বসাবো, তারপরে আবার রাতের খাবার। তো ওই সকাল বিকাল দুপুর রাত, এই যে আজকের মতো হয়ে যাবে, আবার পরের দিনের জন্য অপেক্ষা করব। তো প্রত্যেক দিন যে কি করব, কি খাওয়াবো, সেটাই ভেবে চিনতে পাই না। তো করে দিতে হবে যখন, তো ঠিক একটা ম্যানেজ হয়ে যায়, করাও হয়ে যায়। কি গল্প করতে করতে আর বলাই হয়নি যে তোমরা কেমন আছো। তো সকল বন্ধুরা ও শুভাকাঙ্ক্ষীরা তোমরা কেমন আছো, আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের সামনে যে ব্লগটা নিয়ে এসেছি, এতক্ষণে যারা ধৈর্য ধরে দেখলে, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর আমার শুভাকাঙ্ক্ষী ও বন্ধু হয়ে আমার সাথে থেকো, পাশে থেকো। ও আর যারা নতুন বন্ধু আছো তাদের বলি, যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরাও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর টাটা, গুড নাইট। এই পর্যন্তই ছিল আমার ব্লগটা, পরের ব্লগে দেখা হবে।